স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে ডিভোর্স করে দাও। তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে পারবো না। কথাটা শুনে আমার স্বামী কিছুটা সময় থমকে গেলেও বেশ কিছু সময় পর আমাকে বলে, যাও তো একটা কাগজ আর কলম এনে দাও, আমি তোমাকে এখনই ডিভোর্স দিব। আমি দৌড়ে গিয়ে একটা কাগজ কলম এনে তার হাতে দিলাম। সে বেশ কিছু সময় কাগজে কিছু একটা লিখে আমাকে কাগজটা হাতের ভেতরে একদম গুজে দিল আর বলল, এখন বেরিয়ে যাও বাড়ি থেকে, এটা নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ, বাবার বাড়িতে চলে যাও, এখানে আর এক মুহূর্ত থাকবে না। কথাটা শুনে আমার খুব রাগ হয়ে গেল যে আমি তো এখানে থাকার জন্য ডিভোর্স চাইনি, তাই না? ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে গেলাম। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার পরে ৩-৪ দিন খুব ভালোভাবে গেল, কোনো টেনশন হলো না। কিন্তু ৩-৪ দিন পার হওয়ার পর থেকে আমার আর কিছুই ভালো লাগে না। যেখানে যা করি সব জায়গায় সবকিছুতে শুধু আমার স্বামীকে আমি মিস করি। সত্যি বলতে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু যে ছোট্ট একটা প্রবলেম, আমার অনেক রাগ বেশি, কোনো কন্ট্রোল নাই। একবার যদি আমি রেগে যাই বা মাথা গরম হয়ে যায়, আমি কাকে কি বলি, আমার স্বামীকে কি করি আর না বলি, আমার কোনো কিছু হেতাহেত জ্ঞান থাকে না। এটাই আমার সব থেকে খারাপ একটা দিক। এখন আমি আমার স্বামীকে খুব মিস করছি, তাই আমি আমার স্বামীকে ফোন করা শুরু করলাম। কিন্তু আফসোস, আমার স্বামী আমার কোনো ফোন রিসিভ করছে না, আমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। এভাবে কেটে গেল ঠিক 15 থেকে 16টা দিন। এর মধ্যে আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করতে পারিনি। আমার পাগলামি দেখে আমার বাবা, মা, ভাই ওরা 3 জনে মিলে আমার স্বামীর সাথে যোগাযোগ শুরু করে, কিন্তু সেখানেও তারা যোগাযোগ করতে পারে না। হঠাৎ করে 25 দিনের দিন আমার স্বামী আমার ফোনের কলটা রিসিভ করে। যখনই ওর কণ্ঠ আমি শুনেছি, আমি হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছি আর বলেছি, প্লিজ জান পাখি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সোনা, ময়না, বাবুটিয়া, যা যা আদর করে স্বামীকে ডাকা যায় সবকিছু ডেকে তাকে বলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার আর এমন ভুলটা হবে না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। সবকিছু ভুলে ভুলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই সারা জীবনের জন্য। আমার চাই না আমার ছেলেটা এখনই বাবা হারা হোক, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে নাও। আমার স্বামী উঠে বলল, এই ন্যাকা ন্যাকা কথা বাদ দাও, তোমার ন্যাকা কথা শোনার জন্য আমি ফোন ধরছি নাকি? আর তুমি না বলছিলে আমি পুরুষ হলে যেন তোমাকে ডিভোর্স করে দেই, তো আমি তো পুরুষ মানুষ, তো তোমাকে ডিভোর্স করছি, এখন থাকো। তখন বললাম, না প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে সংসার করতে চাই। বেশ কান্নাকাটি করার পরে আমার স্বামী আমাকে বললো, আচ্ছা থামো, একটা কথা বললেই তো হয় না, একটু আলোচনা করতে হবে, সবার সাথে বসে তারপরে সবকিছু করতে হবে। তো এরকম হওয়ার পরে সে বলছে, আচ্ছা তোমাকে যে ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা পড়েছিলে? বললাম, না, সেটা ব্যাগেই পড়ে আছে। বলছে, ঠিক আছে, যাও ব্যাগ থেকে নিয়ে এসে এক্ষুনি কাগজে পড়ো কি লেখা আছে। আমি তাড়াহুড়া করে ব্যাগটা থেকে কাগজটা বের করে পড়তেই দেখি সেখানে লেখা ছিল, প্রিয়সী, আসমান আকাশ থেকে যদি আসমান নেমেও আসে তারপরেও কিন্তু আমি তোমাকে ডিভোর্স করব না, ঠিক আছে? কথাটা শুনে আমি একদম পাগলের মতো কান্না করতে লাগলাম। সত্যি বলতে আমার স্বামী আমাকে ডিভোর্সই করে নাই, আর সে আমাকে এতটা ভালোবাসে আমি তো বুঝতেও পারিনি। এরপরে সে আমার রাগ অভিমান সবকিছু ভাঙালো এবং আমার স্বামী আমাদের বাড়িতে আসলো, বাবার বাড়িতে। বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকলাম সবাই মিলে, তারপরে শ্বশুর বাড়িতে গেলাম। এরপর থেকে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে আর আমিও আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি না, খুব ভালোভাবে আমাদের লাইফটা পার হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটা আপুর জীবনী থেকে নেওয়া। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।